ডক্টর কৃষ্ণাংশু রয় আমাদের সঙ্গে রয়েছেন। আমি ডক্টর রয়ের কাছে যাব। ডক্টর রায়, একটা বিষয় আমরা যে ওষুধগুলো খেয়ে ফেলেছি সেগুলো জাল কিনা সেটাও আমরা জানি না, এবং সেই জাল ওষুধ খেয়ে ফেলার ফলে আমাদের কখন গিয়ে শরীরে সাইড এফেক্ট হবে সেটাও আমরা জানি না, পুরোটাই অনিশ্চয়তার মধ্যে আমরা। হ্যাঁ, ঠিক বলেছেন। প্রভাস একসময় আমার ছাত্র ছিল। প্রভাসের যে যুক্তিটা দিল যে থেরাপিউটিক ফেলিয়ার বলে যে কথাটা আছে, অর্থাৎ আমি চিকিৎসা করলাম কিন্তু আমি কোনো ফল পেলাম না, এটার নাম হচ্ছে থেরাপিউটিক ফেলিয়ার। আমরা ডাক্তাররা, চিকিৎসকরা হিসেবে আমরা কিন্তু সেইটা দেখব। ও একটা কথা বলল যে আমাদের কাজ করছে না, গুণমান নেই, কি নেই আমাদের জানার দরকার নেই, আমি রুগীর চিকিৎসা করছি, জ্বর কমছে না। আচ্ছা, এটা হতে পারে একটা ক্রনিক ডিজিজে সম্ভব, কিন্তু একটা অ্যাকিউট, ও হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের একজন চিকিৎসক, এবং ও দেখছে যে একটা ওষুধ যদি কাজ না করে, মুহূর্তের মধ্যে যদি কাজ না করে বা মিনিটের মধ্যে না করে, তার যান বাঁচানো যাবে না। এবং এই যে থেরাপিউটিক ফেলিয়ার, এর কারণটা কিন্তু অনেক দূর। টেকনোলজি যত অ্যাডভান্সড হয়েছে, খারাপ কথায় বলা যায় জালিবাজিও তত অ্যাডভান্সড হয়েছে। এর পেছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে যারা এটা প্রস্তুতকারক সংস্থা, দেখে নিতে হবে তাদের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস লাইসেন্স আছে কিনা, কারণ এটা এখন ম্যান্ডেটরি প্রত্যেকটা কোম্পানির। কিন্তু আমি ড্রাগ কন্ট্রোলার যখন ছিলাম 20 বছর আগে আজ থেকে, তখন থেকেই কিন্তু এটা চালু হয়, সেটা দেখে নেওয়ার ব্যাপার আছে। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, GMP। আচ্ছা, এইবারে ভিন্ন স্টেট থেকে আসছে, আমাদের তো কোনো জায়গা নেই সেটা দেখতে হবে। স্টেটের ভেতরেও আমি দেখতে পাচ্ছি যে 2-3টে কোম্পানি, একটা যে কোম্পানি বললো সে তো স্বাধীনতার আগেকার তৈরি কোম্পানি, স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস। এ তো চমকপ্রদ ব্যাপার যে তাদেরও পটাশিয়াম ক্লাভিউলিনেট, অ্যামক্সিসিলিন তাদের গণ্ডগোল হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এটা তো খুব চিন্তার কথা। তাহলে এই 2 হচ্ছে এই যে অনলাইন অর্ডার, এই অনলাইন অর্ডারের ব্যাপারটা কিন্তু ভাবতে হবে। এখানেও কিন্তু কিছু একটা ব্যাপার হচ্ছে। আমরা যখন গভর্নমেন্টে ছিলাম তখন একটা কমিটি হয়েছিল যারা ফেয়ার প্রাইস মেডিসিন সব প্রত্যেকটা মেডিকেল কলেজ, বড় বড় হাসপাতালে তৈরি করেছিল। তখন আমরা যারা ভেন্ডার সিলেকশন করতে গেছিলাম, দেখলাম এত তারা ছাড় দিচ্ছে, 50%, 60%। আচ্ছা, একজন ব্যবসা করতে এসছে, সে যদি এত ছাড় দেয় তাহলে সে কী জিনিস দিচ্ছে সেটার একটা ভাবনা চিন্তার ব্যাপার আছে।